নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালে যে দেখতেই পাচ্ছ, মিঠাইকে পড়াতে বসিয়ে দিয়েছি। যদিও পড়াগুলো পুরো বইটা ওর পড়া কমপ্লিট, ওকে না পড়ালেও হবে, ও নিজেই বসে বসে পড়ে। আমাকে খুব একটা পড়াতে হয় না, লেখানোর কাজটা আমি করি। তো মিঠাই বসে বসে পড়াশোনা করছে, আর আমি এখানে তোমার দাদাভাই কী কী বাজার করে এনেছে সকাল সকাল, তো সেই বাজারগুলোকেই এখন আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি যে কী কী বাজার এনেছে। তো এখানে একটা ফুলকপি এনেছে, এই যে একদম টাটকা। তো তার সাথে ঝিঙে, করলা, বেগুন, টমেটো, ধনেপাতা, আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা ডাঁটা। তো এই বাজারই করে এনেছে। আর আমি এখন সবজি কাটতে বসে গেছি, যা যা রান্না হবে সেই সব সবজিপাতিগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর দেখো, মিঠাই তো পড়াশোনা করছে, আর আমি ওকে একটু পড়াটা দেখিয়ে দিচ্ছি। তো ও এক একটা জিনিস বানান ধরছি না, বানানগুলো খুব একটা বলতে পারছি না, কিন্তু দেখে দেখে সব পড়াও করে ফেলতে পারে, কারণ সমস্ত অক্ষর তো চিনে গেছে। এবার আঁকা ওকা ওইকার ওকার এই সবগুলোকে চেনাতে হচ্ছে। তো আমি দুপুরে রান্নার জন্য আলু কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি আগের দিনে তাল ছেঁচে রেখে দিয়েছিলাম, তো সেই ফুরুলি করা হয়ে ওঠেনি সময়ের জন্য। তো তাল চাঁচাই ছিল ফ্রিজের মধ্যে। তো ভাবলাম ভাত বসানোর আগে দুটো ফুরুলি ভেজে নিই, আর তারপরে ভাত বসাবো। তো সেই জন্যই আমি এখন ফুরুলি ভাজতে বসে গেছি। আর এই তালের সময় না, তালের সব পিঠেই খেতে ভালো লাগে। তো এখনও রয়েছে খানিকটা তাল, ভাবছি লুচি বানাবো তাল দিয়ে। তো আমার তো তালের সব কিছুই খেতে ভালো লাগে, অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দও করে না। তো আমার কাজকর্ম মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি কাজ করছি আমি আজকে। আর পুরুলিগুলোও ভেজে নিচ্ছি। আর তার সাথে দেখো, এখানে আমি দু একটা সবজি আমার কাটতে বাকি রয়ে গেছে। ওই যে ফুলকপিটা রেখে দিয়েছিলাম আমি, পাতাগুলোকে তা খুলে নিচ্ছি, কারণ এই পাতাগুলোই না আমার খরগোশের কাজে লেগে যাবে। তো তখন খানিকটা সবজি কেটে তারপর উঠে পড়েছিলাম। তো চান টান করে আবারও বসে পড়লাম। তো খানিকটা কেটে নিয়েছি, আমার ওখানে পুরুলিটা ভাজতে গিয়েছিলাম না, সেই কারণেই। তো সমস্ত সবজি কেটে ওঠা হয়ে ওঠেনি আমার। তো ওখানে পুরুলিগুলো ভেজে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে বাদবাকি এখানে সবজি আমি কাটতে চলে এসেছি। আর আজকে আমি ফুলকপি রান্না করব। তো বাজারের সাথে মাছও নিয়ে চলে এসেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো, আমি আজকে মাছ, আলু আর ফুলকপি এই দিয়েই একটা তরকারি বানাচ্ছি। আর মিঠাইয়ের জন্য না লঙ্কা দেওয়ার আগে ফুলকপির তরকারি আমি খানিকটা তুলে রেখে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না আমি করছি না, ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি এইছো, আর তার সাথে হয়েছে ভাত, এই হয়েছে দুপুরের রান্না। তো দেখো বন্ধুরা, মিঠাই চান টান করে ফেলেছে, আর এখন বসে পড়েছে মাছের মাথাটা আমি ভেজে ওকে আগে দিয়ে দিই, কারণ এটা আর ঝাল করি না, আমাদের কেউই না মাথাটা খেতে পছন্দ করে না, এমনকি আমিও খাই না বলবো না। তো মিঠাই যখন হয়নি তখনও তো মাথা আনতো, কিন্তু সেটা আমিই খেতাম, কারণ কেউ পছন্দ করে না, না তোমাদের দাদা ভাই না স্বাগত, কিন্তু মাছ কিনলে মাথা তো থাকবেই। তো সেই কারণেই আমাকে মাথাটা খেয়ে নিতে হতো, ফেলা তো আর যায় না। তো আজকে সন্ধ্যাবেলা একটু জলখাবার বানাবো, দেখো চাউমিন। তো চাউমিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, আর তার সাথে সসেস আছে, তো সসেস দিয়ে আজকে চাউমিনটা বানাবো। সসেসটা না বাড়িতে আমাদের মানে বেশিরভাগ টাইমটাতেই থাকে, সসেসটা তোমাদের দাদাভাই খেতে খুবই পছন্দ করে, সেই কারণে। তো সেই সসেসই ছিল ঘরের মধ্যে ফ্রিজেতে, তো সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সসেস দিয়ে চাউমিন বানালে কিন্তু খুব সুন্দর লাগে চাউমিনটা খেতে। আর মিঠাই কী করছে জানো তো, ওকে আমি অনেক দিন পর আজকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, মানে চুল বেঁধে দিয়েছি, ও সেই ক্যামেরার সামনে চুলটাকে হেঁট হয়ে তোমাদের ঘরে দেখাচ্ছে যে দেখো হাঁটি মাটি টিম, খাড়ায় দুটো শিং, ওই যে দেখাচ্ছে, আর ও নিজেই হাসছে। আর ও না
খুব একটা দুষ্টুমি করে না, আমি যা করি ও সেটাই মন দিয়ে দেখে। আর ও খুবই শান্তশিষ্ট। তো দেখো সমস্ত আমার কাটা হয়ে গেছে। তো সসেসগুলো এবার রান্না করার পালা। তো কড়ার মধ্যে ডিমও দিয়ে দিয়েছি। আগে ডিমটাকে খানিকটা ভেজে নিয়েছি, তারপর তার উপরে সসেসটা দিয়ে দিয়েছি, আর চাউমিনটাকেও আমি জল ঝরাতে দিয়েছি। তো এখানে দেখো আমি চাউমিনটা বানিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো স্বাগত যখন যাবে নিয়ে যাবে। আর এটা হয়েছে মিঠাইয়ের, ওকে কোনো কিছুই দিইনি, শুধু সিদ্ধ করে ভেজে দেওয়া হয়েছে। স্বাগতও খাচ্ছে, কড়ার মধ্যে শুরু রয়েছে। আমারটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। মিঠাইকে আবারও বসে দিয়েছি পড়তে। আর ওকে কীরকম দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কি সুন্দর চুল বেঁধেছি, তার সাথে ক্লিপ দিয়েছি, আর ড্রেসটাও কিন্তু ম্যাচিং করে পরিয়েছি, আর ওকে কাজলও পরিয়েছি। টপ টপ করে বই পড়ে নিচ্ছি। তো আমরা বেরোবো একটু বাজারের দিকে, সেই কারণে আমিও রেডি হয়ে আছি, আর মিঠাইও রেডি হয়ে আছি। বললাম পড়া করে নাও, তারপর যাব। তো পড়া করার পর গিয়েছিলাম। তো ওখান থেকে এলাম এইমাত্র, তারপর রুটি চাপিয়ে দিয়েছি। রুটি হচ্ছে আমার, আর কিছু রুটি হয়েও গেছে, খুব অল্প রুটি বাকি রয়েছে হওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।